নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ভাইফোঁটার এই শুভ দিনে ভালো তো থাকারই কথা, কিন্তু আজকে যেহেতু আমি ভিডিওটা এডিট করছি, তো হয়ে গেছে ভাইফোঁটা প্রায় 10 দিন আগে। তো এতদিন পর আমি ভিডিওটা এডিট করছি আর ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, সমস্ত কিছু কমপ্লিট করে। সকালের কাজ তো যা থাকে তা তো করতেই হবে, মরি আর বাঁচি। সকালের সমস্ত কাজ বাসি কাজ সব সেরে নিয়ে তারপর আমি রেডি হয়ে গেছি। আর বাড়িতে শুরু হবে এবার ভাইফোঁটার অনুষ্ঠান, কেননা এদের সবার ভাইফোঁটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাপের বাড়ির উদ্দেশ্যে বেরোতে পারবো। তো সেই কারণে তাড়াতাড়ি করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর রিহুও ঘুমাচ্ছিল, ঘুম থেকেও একটু দেরিতেই উঠলো। তো ওকে রেডি করিয়ে দিয়ে এবার আমি যাবো আর কি বাপের বাড়ি। তারপর এদের তো ফোঁটার একটা ব্যাপার রয়েছে। আর তোমরা অনেকেই হয়তো জানো না, আমার নিজস্ব কোনো ননদ নেই, মানে খুড়তুতো জারতুতো ননদ আর কি। মানে আমার বরেরা 2 ভাই, আমি হচ্ছি বাড়ির ছোট বউ। আর এইখানে দেখো এরা 2 ভাই রেডি হয়ে গেছে, আর আমার বড় ছেলে তো একেবারে এন্টারটেনমেন্ট করতেই সবসময় ব্যস্ত। তো ফোনের সামনে একটু ক্যামেরার সামনে নাচ করে দিচ্ছে, আর ওখানে রিহু তো গড়াগড়ি খাচ্ছে, তোমরা দেখতেই পেলে। তো এই যে রীতিমতো শুরু হয়ে গেছে ভাইফোঁটার অনুষ্ঠান। আর ওখান থেকে বারবার দিদি ফোন করছে, কেননা 11টার সময় নাকি শুভ সময় ভাইফোঁটার। তো কোনো বছর আমি এইটা জানতাম না যে ভাইফোঁটার একটা শুভ সময় থাকে। তো বেশিরভাগ সময়টাই হয় কি বলতো, ভাইফোঁটা থাকেই না, কখনো সোমবার পরে, কখনো শনিবার পরে, কখনো ফোঁটা দিতে নেই, দইয়ের ফোঁটা, এই শুনে আসছি। তো এবছর প্রপারভাবে ফোঁটাটা ছিল। তো 11টার সময় যে ছিল আমি এটা জানতাম না। আর বাড়িতে যতক্ষণ না ফোঁটার পর্ব মিটছে আমার তো বেরোনোও সম্ভব ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আর এদের ফোঁটা সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার ননদিনীরা এসে গেছে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্দি, মানে আমার জেঠু শ্বশুরের মেয়ে, আর এটা কাকা শ্বশুরের মেয়ে। আর কি দিদি তো অনেকটা দূর থেকেই আসে, ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে দুজনে মিলে এখন চলে এসেছে, ফোঁটা দিয়ে দিচ্ছে এদের 2 ভাইকে। এইদিকে হলুদ শার্ট পরে হচ্ছে আমার বর, আর ওটা হচ্ছে আমাদের দাদা, মানে আমার ভাসুর। তো এইখানে ফোঁটা নিয়ে নিচ্ছে। তো এদের ফোঁটা কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে যাব, তারপরে গোছগাছ আছে। তো যাই হোক, এদের এখনও ফোঁটা দেওয়ার আছে, মানে ওইদিকে ননদ চলে যাবে মামার বাড়ি, আর এই দিদি ভাই চলে যাবে বর্দাকে ফোঁটা দিতে, মানে ওই বাড়িতে বর্দা রয়েছে আমার জেঠু শ্বশুরের ছেলে আর কি। আর এই যে এখানে সমস্ত ফোঁটার পর্ব চলছে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো অনেক দিন পরে ভিডিওটা তোমাদের দিচ্ছি, কিছু তো সমস্যা রয়েছে, ছেলের পড়াশোনা, তারপরে এই যে শীত পড়ে গেছে, প্রচুর পরিমাণে শরীর অসুস্থ আর কি, হ্যাঁচো সর্দি, মানে সবার, 2 ছেলের, আমার, মানে আমাদের 3জনার। আর এই শীতের শুরুতে না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়, কি বলবো। এই সমস্যা সবারই চলছে, বলার তো আর কিছু নেই। আর এইখানে রিহু দুষ্টুটা দেখো ছুটোছুটি লাগিয়ে দিয়েছে। তো এদের ফোঁটা কমপ্লিট হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, সমস্ত কিছু রেডি। আর ওখান থেকেও বারবার যেহেতু ফোন আসছে, আর আমি তো উপোস করেই রয়েছি, যেহেতু দাদাকে ফোঁটা দেবো। তো সত্যি আমি উপোস করে বেশিক্ষণ থাকতেই পারি না, আমার তো খিদে পাচ্ছে, মানে খিদে মরেও গেছে। এখন অলরেডি বাজে 10টা, 10:30টার কাছাকাছি বেজে গেছে। তো ওইদিকে আমার যা ঘোরাঘুরি করছে, আমার যাও রেডি হয়ে গেছে, বেরোবে। তো আমরা 2 যাই অপেক্ষা করছি, এদের হয়ে গেলে তারপর আমরা বেরোবো। আর নিজের ননদ নেই বলে আমাদের কোনোদিনও মনে হয় না, প্রতি বছর এই দিনটাতে মনে করে সবাই চলে আসে ফোঁটা দিতে, যেহেতু ওদের বোন নেই, সেই কারণে সবার প্রথম ওরা ফোঁটা দিতে চলে আসে। আর এইদিকে বাবাকেও ফোঁটা দিয়ে দিচ্ছে পিসিমণি। তো পিসিমণি আমার 2টো পিসি শাশুড়ি রয়েছে, আর একজন আর শরীর অসুস্থ, আর সেই কারণে ছোটো পিসিমণি আসতে পারেনি। তো এই হচ্ছে আমাদের বড় পিসিমণি, বাবাকে প্রতি বছরই ফোঁটা দিতে আসে। তো এই সামনেই বাড়ি, আর ওদিকে মাও মন্দিরে পুজো দিয়ে নিচ্ছে, মাও যাবে ফোঁটা দিতে। আর মামা শ্বশুর বাড়ি একেবারেই সামনে, মানে এই 2-3টে বাড়ির পর আর কি। তো মার বেশি তাড়া নেই, মা একটাই বোন, 5টা দাদা রয়েছে মায়ের। মা পুজো দিয়ে নিচ্ছে, আমাদের সবার সমস্ত কিছু মিটে গেলে তো আমরা বেরিয়ে যাব। তারপরে এই যে মিষ্টি, অনেক মিষ্টিই বাঁচবে, প্রত্যেক বছর থাকে যে যার ভাগের মিষ্টি সমস্ত টিফিন বক্সে গুছিয়ে তুলে রাখা হয়। তো মা সেগুলোই করবে, করে তারপর যাবে, কেননা এই 2-3টে বাড়ি পর। তো দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর ধনতেরাসের যে হাটটা ছিল ওই হারটা আমি পরে নিয়েছিলাম, তোমাদেরকে সেই দিনকে ডিটেলস আমি দেখাতে পারিনি। তো ভাইফোঁটার দিন পরেছিলাম, হারটা এখনও রয়েছে দোকানে, হারটা সারিয়ে দেবে।
তো হারটার কত ওজন, কত দাম পড়েছে সব আমি আগের ওই ধনতেরাসের ব্লগটাতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো দেখো কথা বলতে বলতে বাপের বাড়ি চলে এসেছি, আর এখানে ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছে। তো দাদাও না খেয়েই বসেছিল, আর যেহেতু সময়ের একটা ব্যাপার ছিল তো তাই দিদি ফোঁটা দিয়ে দিয়েছিল, কিন্তু দিদি ফোঁটা দিয়ে দেওয়ার পরেও দাদা না খেয়েই বসেছিল, আমার জন্য অপেক্ষা করছিল। তারপর আমি এসে এই যে ফোঁটা দিয়ে দিচ্ছি, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হবে। আর আজকে সবাই এসেছে বাপের বাড়ি, ভীষণ আনন্দ হচ্ছে। 2 বোনঝি, মানে এক বোনঝির বিয়ে হয়ে গেছে, ওই বোনঝিও এসেছে, আর বাড়ির তো সবাই রয়েছে, দিদির মেয়ে, জামাইবাবু সবাই মিলে একজোট হয়ে ভীষণই আনন্দ। এই ভাইফোঁটার দিনগুলো ভীষণ আনন্দ, মানে সবাই যখন একসাথে আমরা হই তো খুব ভালো লাগছে। বাপের বাড়ি আসতে কার না ভালো লাগে বলো। তো থাকবো না, চলে যাবো বিকালেই, কেননা বাড়িতে অনেক কাজ রয়েছে, ছেলের পরীক্ষাও রয়েছে, তো থাকা হবে না। আর আমি খুব একটা বেশি থাকি না, মানে ওই সারাদিনটা কাটিয়ে রাতের দিকে চলে আসি। তো আমার বাপের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি থেকে সময় বেশি লাগে না, ওই 15 মিনিটের মধ্যে বাইকে করে টাইম লাগে, তো খুব একটা বেশি দূর নয়। তো যাওয়া আসা তো লেগেই থাকে, আবার মাঝে মাঝে থাকাও হয়, তো বেশিরভাগটাই আমি চলেই আসি। তো এইখানে ফোঁটা কমপ্লিট করে নিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তো খিদে কিছু পাচ্ছে না, তো বাপি বলছিল সকালে টিফিনে লুচি তরকারি এইসব বানাবে, আমরাই বারণ করলাম, কেননা এই ফোঁটার পর্ব কমপ্লিট হতে হতে তারপর খাবার খেতে খেতে একেবারে বেলা 1টা, তো তখন আর লুচি টুচি এইসব খেলে আর কিছু ভালো লাগবে না খেতে। তো সেই জন্য কিছু টিফিনের পর্ব করতে বারণই করেছিলাম। এই যে মিষ্টি খাওয়া হচ্ছে, মিষ্টি খেয়ে এই মুড়ি টুড়ি খেয়ে আমাদের মিটে যাবে। তো তারপরে এই যে ভিডিও করছিলাম, দিদিও একটু, ওই জন্য বললাম তুই একটু দাদাকে খাইয়ে দে। তো দিদি একটু দাদাকে খাইয়ে দিচ্ছে। এই যে আমরা 3 ভাই বোন, দাদা হচ্ছে আমাদের সব থেকে বড়, আর দিদি আর আমি হচ্ছি সবার ছোট। আমি আমার দাদা দিদির থেকে বয়সে অনেকটাই ছোট। আর এইদিকে রিয়মও বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য। ওকে যেহেতু ফোঁটা দেয়, মানে ওর বাবাদেরও কোনো নিজস্ব বোন নেই, আর আমারও 2 ছেলে, ওদেরও কোনো নিজস্ব বোন নেই। মানে নিজস্ব বোন বলতে পর্ণা রয়েছে আমার জায়ের মেয়ে, তারপর আমার দিদির মেয়েরা, আমার দাদার মেয়ে, বোনপো, বোনঝি, মানে বোনঝি, এরা সবাই মিলে ফোঁটা দেয় ওদেরকে। তো রিহুর যেহেতু 5 বছর পূর্ণ হয়নি, তো ওকে শুধু গিফটই দেয় সবাই, ফোঁটা সেভাবে কেউ খুব একটা দেয় না। 5 বছরের ঊর্ধ্বে নাকি ফোঁটা দিতে নেই, মানে 5 বছরের নিচে। তো সেই জন্য শুধু রিয়মকেই এখন ফোঁটা দিয়ে দিই। তো এই হচ্ছে আমার বড় বোনঝি, তোমরা আগের ব্লগে হয়তো দেখতে পাওনি ওকে, আমার দিদিকে দেখেছো, দিদির আরেকটা মেয়েকে দেখেছো, এটা হচ্ছে বড় মেয়ে দিদির। তোর বিয়ে হয়েছে এই 1.5 বছরের কাছাকাছি হলো, তোর বিয়ে হয়েছে অনেকটাই দূর, বাগনান, তাই ও 2 দিন আগেই এসেছে, আর দিদির বাড়িতেই ছিল। তো ওর ভাইকে ফোঁটা দিয়ে ও চলে এসেছে আমাদের সঙ্গে এখানে মামার বাড়িতে। তো প্রতি বছর এরকমই করা হয়, মামার বাড়িতে সবাই একসাথে এসে এখানেই আনন্দ করা হয়। আর এইখানে এই যে রিয়মকে ফোঁটা দিয়ে দিচ্ছে ও প্রথমে, তারপরে আমার ছোটো বোনঝি ফোঁটা দেবে, আমার ভাইজি ফোঁটা দেবে। তো সবাই মিলে এইভাবে ফোঁটা দেয়। তো তাই বোনের অভাব হয় না, বোন নিজের না থাকলে কি হবে, তো বোন অনেক হয়ে যায়। মনের মধ্যে যদি সেই ভালোবাসা থাকে, সত্যি বোন আর ভাইয়ের কোনো অভাব হয় না। আর সত্যি আমার নিজের ননদ নেই, তো ভীষণ আপসেট লাগে মাঝে মাঝে মনে হয় ননদ থাকলে খুবই ভালো হতো, আসতো, আনন্দ করতাম, শ্বশুর বাড়িতেও একটু রান্নাবান্না হতো, খুব মজা হতো, খুব ভালো লাগতো। কিন্তু দুর্ভাগ্য ননদ নেই, তো আসে না সেভাবে কেউ। আর জেঠু শ্বশুরের, কাকা শ্বশুরের মেয়েরা আসে, ওরা এসে তো যে যার বাপের বাড়ি চলে যায়। অনেক বলা সত্ত্বেও ওরা কেউ খুব একটা থাকতে চায় না, মানে বিশেষত এই ভাইফোঁটার দিনে যে যার বাপের বাড়িটাই জানো, বাপের বাড়িটাতেই সবার যাওয়ার ইচ্ছা হয়। তো এখানে এদেরকে ফোঁটা দিয়ে প্রতি বছরই ওরা চলে যায় ওই বাড়িতে, মানে জেঠুর বাড়িতে। এখান থেকে একটু দূর আমার জেঠুর বাড়ি, মানে জেঠুদের বাড়ি। তো ওই জন্য বড়দি বা আমার ওই ননদ, ছোটো ননদ দেখলে ওরা কেউ খুব একটা থাকতে চায় না, তো সেই কারণে হয় না। তো অন্য একটা সময় রবিবার দেখে বলেছি আনন্দ করে একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো ভাইফোঁটার সময় তো একেবারেই থাকে না, আর বাপের বাড়ি ওই জন্য চলে আসি। বাড়িতে কোনো বছর ভাইফোঁটার দিনে আমাদের রান্না বান্না বা কোনো অনুষ্ঠান কিছুই আমাদের হয় না, ওই ফোঁটার অনুষ্ঠানটুকুন হয়, তারপরে যে যার চলে যায়। মানে বড় পিসিমণি রান্না বান্না করে, ওখানে বাবার নিমন্ত্রণ থাকে, বাবা ওখানে খাওয়া দাওয়া করে। আমার জায়েরা তো চলে যায় বাপের বাড়ি, আমরাও চলে আসি এখানে আমার বাপের বাড়িতে, আর মাও ফোঁটা দিতে চলে যায়। মানে আমাদের বাড়িতে ভাইফোঁটার খাওয়া দাওয়ার কোনো জমজমাট অনুষ্ঠান কোনো বছরই হয় না, পুরোই ফাঁকা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার।
মাঝে মাঝে প্রচুর ইচ্ছা হয় যদি নিজের ননদ থাকতো তাহলে খুব আনন্দ হতো, খুব মজা হতো, রান্নাবান্না হতো, তখন আমি দাদাকে ফোঁটা দিয়ে হয়তো চলে যেতাম। এখানে এসে এইভাবে আনন্দ করতে পারতাম না, ওখানে অন্যভাবে তখন আনন্দ হতো আমার শ্বশুরবাড়ি। আর এই দেখো আমার বোনঝিরা আর আমি মিলে আমরা একটু ভিডিও করে নিচ্ছি, আর এই বোনঝিকে দেখাচ্ছিলাম। এই হচ্ছে আমার বড় বোনঝি, তো এই হচ্ছে আমার দিদি ছোট বোনঝি। আমরা সবাই মিলে এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো ফোঁটার পর্ব মিটে গেছে, এবার আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, একটু খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া বিশেষ কিছু না, দিদি সিঙ্গাড়া এনেছিল অনেকগুলো, সিঙ্গাড়া খেতে আমার অনেক ভালো লাগে, তো হালকাই খাবো, একটু সিঙ্গাড়া একটু মুড়ি এই খাওয়া দাওয়া করবো। তারপরে তো আবার ভাত খাওয়া আছে, দুপুরবেলা মাটন রান্না হয়েছে, আর মাটন ভাত তো আমার ফেভারিট, সবারই ফেভারিট। আমরা হচ্ছি সবাই মাংসাশী প্রাণী, আমাদের যতগুলো দেখছো এখানে সব সব আমরা মাংসাশী প্রাণী, মাংস হলে আমাদের আর কিছু চাই না। তো সেই জন্য বাপি ফোন করেছিল যে কি খাবার খাবি, কি রান্না বান্না হবে, তো আমি বলেই দিয়েছিলাম একটু মাটন তো করবে, আর ওই রাইস চালের ভাত হবে, আর একটু মাছের কালিয়া, এই আর কিছু রান্না করার দরকার নেই। আর আমরা এতগুলো মাংসাশী প্রাণী রয়েছি, মানে আমার বাবা থেকে শুরু করে দিদি, আমি, আর বাচ্চারা সব 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 সবাই একেবারে চিকেন মাটন ভক্ত আর কি। তো চিকেন মাটন হলে আর কিছু চাই না। তার মধ্যে আমার মা একদম ব্যতিক্রম, আমার মা কখনো ছোঁয় না মাংসর ঠেকাঠেকি পর্যন্ত খায় না, কিচ্ছু খায় না। তো এই হচ্ছে ব্যাপার। মা আর জেঠু হরিনাম করে আমার জেঠুও খায় না। মা আর জেঠুর জন্য ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করেছিল বৌদি। তো এই যে বৌদি এখন এদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছে। তো এদের যেহেতু নিজস্ব কোনো বোন নেই, এটা হচ্ছে আমার জামাইবাবু, তো জামাইবাবুকে আর ওকে ফোঁটা দিয়ে দিচ্ছে বৌদি এই বছর। কোনো বছর দেওয়া হয় না, তো এই বছর বৌদি হঠাৎ বলল যে আমি ফোঁটা দেবো ওদেরকে, যেহেতু জামাইবাবুর বোন নেই, পার্থর বোন নেই, তো এদেরকে আমি এবছর ফোঁটা দেবো। তো দাদা ঝট করে মিষ্টি এনে দিল, এই দুপুর 1টা বাজে এখন, ঝট করে যেহেতু বৌদির ইচ্ছা হয়েছে। তো বৌদির দাদাকে তো ফোঁটা দিয়ে দিয়েছে, বৌদির দাদাও এসেছিলো, বৌদির দাদার ফোঁটা নেওয়া হয়ে গেছে অনেক আগেই, দাদা উপরের ঘরে বসে রয়েছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এইখানে বেলা 1টার সময় হঠাৎ বৌদির মন হওয়াতে হঠাৎই মিষ্টি এনে এই ফোঁটার ব্যবস্থা। তো ওদিকে ভাত বাড়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে এখনও আমাদের ফোঁটার পর্ব চলছে। তো আর আমার বৌদি দেখো সারাদিন খাটাখাটুনি করে, সারাদিন এত কাজ করে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। তো আমার বৌদির সত্যিই অনেক খাটাখাটুনি হয়, বৌদি কোনো বছর যায় না, বলেছি না আমরা এলে বৌদি খুব একটা যেতে পছন্দ করে না, তো বাপের বাড়ি খুব একটা যায় না। বৌদির দাদা প্রতি বছর আসে ফোঁটা নিতে, তো বৌদির সত্যি অনেক খাটাখাটুনি হয়ে যায়, অনেক ইচ্ছা হয় একটু সকাল সকাল আসবো, এসে বৌদিকে একটু হেল্প করব, সাহায্য করব। মা তো পারে না খুব একটা কাজ করতে, তো আমার বাবা একটু রান্নার কাজে সাহায্য করে, আর আমার বাবা একটু রান্না ভালো করে, বাবা হাতের রান্না ভীষণই ভালো। তো বৌদি অনেকটা জোগাড় যন্ত্র করে দেয়, বাবা মাংস বা ভালো কিছু রেসিপিগুলো বাবাই করে দেয়, মানে আমার বাপি করে দেয়। তো বৌদিও কিছু কিছু করে, বৌদির খাটাখাটুনিটাই বেশি হয়, রান্নার থেকে বেশি আর কি জোগাড়জাত করতেই খাটুনি, তোমরা তো জানো। তো এই যে ওই জন্য বৌদি আর মেকআপ সাজগোজ করার কোনো সুযোগ পায়নি। তো তার মধ্যে এই যে ফোঁটা দিয়ে দিচ্ছে, তো ইচ্ছা হলে কি হবে, উপায় নেই, সকাল সকাল আসার কোনো উপায় নেই। দেখতেই তো পেলে বাড়িতে কত কাজ থাকে, ফোঁটার ব্যবস্থা থাকে, তো সেই কারণে হয় না যে সকাল সকাল আসবো, এসে বৌদিকে একটু হেল্প করব। আর এই যে দেখো এখানে ফোঁটার পর্ব সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সোজা চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। তো তোমাদের বললাম আগে তো ডাল তরকারি মাছ মাংস অনেক কিছুই হতো, তো ডাল তরকারি ভাজা ভুজি আর ভালো লাগে না, সিম্পল মাটন ভাতই ভালো লাগে। তো এই হয়েছিল আমের চাটনি। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম বিকালবেলা। তো এই হচ্ছে ব্যাপার, ফোঁটা পর্ব কমপ্লিট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।